গুড মর্নিং বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা তো কাঁঠালের সবজি অনেক খেয়েছো। আর দেখো, আগে থেকে আমি কাঁঠালটা কেটে বয়েল করে নিয়েছি আর বাটিতে নিয়েছি বড়ি ভাজা, বড়িটাও ভেজে নিয়েছি। একটু ভিডিওটা শর্ট করার জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, ওকে। আর নিয়েছি যেগুলো মশলা লাগে সেগুলো তো লাগবে, আর একটু নিয়েছি চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দিয়ে আজকে আমি কাঁঠালের ভর্তা করব। আর কাঁঠালের ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, তবে আমাকে সবচেয়ে ভালো লাগে রুটির সঙ্গে। আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সরিষার তেল দিয়ে সম্পূর্ণ করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা। আর আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কা খাই, তোমরা বেশি কাঁচা লঙ্কা খাওয়ার চেষ্টা করবে। আর কাঁচা লঙ্কাতে প্রচুর ভিটামিন থাকে। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আর কাঁঠালের অনেক সবজি খেয়েছো, কিন্তু কাঁঠালের ভর্তা যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে ঝটপট বানিয়ে নেবে। খেতে অসম্ভব টেস্টি। আপনারা কোনো আইটেমেই খেতে চাইবেন না, শুধুই বলবেন কাঁঠালের ভর্তা খাবো, আর সেটা রুটি দিয়ে খাবো, আর খুব ভালো লাগে। আর এখন দেখুন, আমি বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বেরেস্তাটা কিন্তু লাল লাল করে ভেজে নেবেন গাইস, তাহলে কী হবে, পেঁয়াজের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা খুব সুন্দর লাগবে খেতে। কাঁচা কাঁচা করবেন না। দেখুন আমি যেমন করছি লাল লাল, সেইভাবেই করবেন। দিয়ে দিলাম একটু বাটা, রসুন বাটা, আর একটু জিরে বাটা আর আদা বাটা। দিলে কি হয়, কাঁঠালের মধ্যে একটা মাংসের স্মেল আসবে। তাই কাঁঠালকে অনেকেই বলে যে মাংস, খাসির মাংস, সেটাই। আর আমার দেখবেন যে মশলাটা যেন কাঁচা গন্ধটা চলে যায়, তখন সবজিগুলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা, প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে ভালো করে একটু কমেন্ট করবেন, আর যদি না ভালো লাগে তবুও করবেন, ওকে। আর ওয়েদার খুব খারাপ, তাই কি বলবো, খুবই গরম লাগছে। আর আমার শরীর এমনিতেই খারাপ আছে, আরও আমাকে খারাপ লাগছে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টকে বলবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। নিত্য নতুন আমি রান্না নিয়ে আসব। আর দেখুন আমার হয়ে গেছে, এখন কাঁঠাল সিদ্ধটা দিয়ে দিচ্ছি। কাঁঠালটা আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, তাহলে একটু গ্যাসটা বাঁচবে, মানে টাকাটা সঞ্চয় হবে, তাই না? আর কাঁঠালের মধ্যে কেউ আলু দিয়ে চেটচেটা করে, কিন্তু ভালো লাগে না আমাকে। তাই এখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কী হবে, আঠালো আঠালো। কাঁঠাল জিনিসটা যদি আঠালো না হয় খেতেও ভালো লাগে না, টেস্টিও আসে না। তাই একটু চালের গুঁড়ো দিয়ে কাঁঠাল রান্না করে ফেলবেন, প্রচণ্ড খেতে ভালো লাগে। আর আমি যেহেতু এটা মালিশ করছি কাঁঠালের ভর্তা, তাই এখন আমি দই দিয়ে সেটা ভেঙে ভেঙে দেবো, মানে ভর্তার মতো করে নেব। আপনারাও এইভাবে করবেন। তবে ভাজাটাও ভালো লাগে, তবে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে কাঁঠালের ভর্তাটা। আর এটা রুটি দিয়ে খেতে যে এত টেস্টি বন্ধুরা, কি বলবো। আর এখন কাঁঠালের সিজন, তাই এটা করতে কেউ ভুলবেন না। আর এখন আমি খুব সুন্দর করে এগুলো সব করে নেব। আর ততক্ষণে আমার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনাদের সম্পূর্ণ ভিডিওর যে মানে প্রসেসটা, সেটা সঠিকভাবে আপনারাও করতে পারবেন। মানুষ, এমন কোনো কাজ নেই যেটা মানুষ পারে না, যে কোনো মানুষ। আমি আগে গাইজ রান্নাই করতে জানতাম না, এখন সবই পারি। দেখো এখন দিয়ে দিলাম কাঁঠালের একটু চালের গুঁড়ো, আর দেখবেন কত আঠালো হয়ে যায়। দেখুন আঠালো ভাব হয়ে গেছে। আর কাঁঠালের ভর্তাটা আঠালো যত লাগবে তত খেতে ভালো লাগে। আর এইভাবে এখন আমি শুধু মেখে মেখে নিব। আর এর মধ্যে আমি আবার দিব বড়ি ভাজা। বড়ি ভাজা দিলে কী হবে, মুখের মধ্যে একটু লাগবে তো কড়কুড় মুড়মুড় করবে, আর ভালো লাগে খেতে বড়ি দিয়ে কাঁঠালের ভর্তা খেতে। আর এইভাবে আমি সম্পূর্ণ এখন করে নিব, করে কিছুটা তুলে রাখবো, কারণ কিছুতে বড়ি দিব না, একজন আমাদের ফ্যামিলির খায় না, আর সম্পূর্ণতে বড়ি দিব। আর দেখুন কত আঠালো আঠালো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। একটু আর দিচ্ছি, আর একটু আঠালো ভাব করার জন্য। আর এটা রুটির সঙ্গে খেলে খুবই ভালো লাগবে, মনে হবে যে কী খাচ্ছেন, মগলে মগলে, মানে রুটির দুপাশে লাগিয়ে নেবেন।
চেটচেটা করবে তো খেতেও অসম্ভব টেস্টি। আর এখানে একটু ভাজা মশলা দিতেই হয় কাঁঠালের মধ্যে, কারণ কাঁঠালের মেন মশলা হচ্ছে ভাজা মশলাটা। আপনারা যত মানে আইডিয়া মতো করে দিবেন ততই খেতে ভালো লাগে। আর আমি দিয়ে দিলাম ভাজা মশলা, আমার ভাজা মশলা দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দেবো বড়ি ভাঙ্গাটা। আর তোমাদের ওইদিকে ওয়েদার কেমন আছে জানি না, কিন্তু আমাদের ওইদিকে ওয়েদার খুবই খারাপ বন্ধুরা। তাই ভালোভাবে থাকবেন, বাড়িতে থাকবেন। ওয়েদার যখন খুব খারাপ হয়ে যাবে। আর প্রচণ্ড ঘামছি, আমি রান্না করছি আর ঘামছি। আর একটু আমি তুলে রাখলাম, আপনাদের আগেই বলেছিলাম একজন বড়ি দিয়ে খায় না, কারণ অ্যাসিডিটির সমস্যা আছে, কারো বড়িতে একটু অ্যাসিডিটি হয়ে যায় তাই। আর এখন আমি বড়ি ভাজাগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর সেই ভাজাগুলো আমি দিয়ে দিলে আমার বড়ি কাঁঠালের ভর্তা কমপ্লিট। আর আপনারা এইভাবে কাঁঠালের ভর্তা করে খাবেন বাড়িতে। আর এখনই যেহেতু কাঁঠালের সিজন, তাই বেশি বেশি করে কাঁঠালটা খাওয়ার চেষ্টা করবেন। কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর পাকা কাঁঠাল খেতে ভুলবেন না। অনেকেই পাকা কাঁঠাল খায় না, কিন্তু পাকা কাঁঠাল খেলেও প্রচুর আপনাদের ভিটামিন হবে, ভিটামিন সি আসবে শরীরের মধ্যে। আর পাকা কাঁঠাল আমাকে খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতে, পান্তা দিয়ে খেতে। আর বাঙালির তো প্রিয় খাবার পান্তা, তাই না? পান্তা খেতে খুব ভালো লাগে আমাকেও, তবে মাঝে সাঝে খাই, হয় না খাওয়া। আর এখন খুব সুন্দরভাবে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে আঠালোভাবে উঠে যাচ্ছে। আর খুব সুন্দর হয়েছে স্মেলটা। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন। কাঁঠালের ভর্তা, চেটচেটা ভর্তা খেতে অসম্ভব টেস্টি। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের